হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আইফোন 6s প্লাস আপনারা একদম ফ্রিতে আনলক টুলের মাধ্যমে কিভাবে পার্মানেন্টলি বাইপাস করতে পারবেন। তো ফোনটি বাইপাস করতে আপনার ফার্স্টে ফোনটাকে ডিএফ মোডে নিতে হবে। তো ডিএফ মেথডে নেওয়ার জন্য আপনাকে ফোনটা অফ করতে হবে। অফ করার পর সাথে সাথে পাওয়ার যে বাটনটা আছে ওটা পাওয়ার বাটনটা চেপে ধরবেন এবং হোম বাটনটা চেপে ধরবেন। 5 সেকেন্ড পরে পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন, হোম বাটনটা একদম চেপে ধরে রাখবেন। দেন ফোনটা ডিএফ মোডে চলে যাবে। ডিএফ মোডে চলে যাওয়ার পর আনলক টুলটা ওপেন করবেন। আনলক টুলে অ্যাপেল সার্ভিসে যাবেন। অ্যাপেল সার্ভিসে গিয়ে র্যাম ডিস্কে যাবেন। ডিএফ করবেন ফার্স্টে। তো এটা করার পর ওয়েট করতে হবে ফোনটা ডিএফ মোডে চেক করার জন্য। তো চেক হওয়ার পর তারপর বুট র্যাম ডিস্ক করবেন। দেন আপনারা ফিক্স মাউন্ট 2 করবেন। তারপরে ব্যাকআপ পাসকোড করে নেবেন। অপেক্ষা করি ফোনটা কানেক্ট হওয়ার জন্য। একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো কেবল ডিসকানেক্ট করবেন না, একটু সময় নেবে। ডিএফ ম্যাট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা বুট র্যাম ডিস্কটা আপনারা ক্লিক করবেন। আর এখানে আপনারা ফাইলের প্রয়োজন হবে, র্যাম ডিস্ক একটা ফাইল প্রয়োজন হবে। র্যাম ডিস্ক ফাইল ছাড়া আপনি এটা বুট করাতে পারবেন না। যদি আপনার র্যাম ডিস্ক ফাইল আপনার কাছে না থাকে, আপনি না বোঝেন, আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন আমি আপনাকে ফাইলটা দিয়ে দেব, তাহলে আপনি কাজটা সহজে করতে পারবেন। আজকে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনার র্যাম ডিস্ক পাইলে আপনার ওই যে ফিক্স মাউন্ট নাও হইতে পারে। তো ফিক্স মাউন্ট না হলে সেক্ষেত্রে আপনার iOS ভার্সন 15 না হলে আপনার ফিক্স মাউন্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে ফোনটাকে 3 টুল রিটার্ন ইউজার ডাটা পুরো ফ্লাশ করে নিতে হবে। দেন আপনার ফোনটা ফিক্স মাউন্ট হবে, না হলে কিন্তু ফিক্স মাউন্ট হবে না। যাই হোক, ফোনটা বুট র্যাম ডিস্ক হয়ে গেল। দেন তারপর আপনারা ফিক্স মাউন্ট 2 করে নেবেন। ফিক্স মাউন্ট 2 একটু সময় নেবে, বেশি সময়। হ্যাঁ, ফিক্স মাউন্ট 2 আমাদের হয়ে গেছে। ফিক্স মাউন্ট 2 হওয়ার পর তারপর আপনারা ওই যে ব্যাকআপ পাসকোডে ক্লিক করবেন। ব্যাকআপ পাসকোডে ক্লিক করার পর আপনার ফাইলটা ব্যাকআপ নেবে। ব্যাকআপ নেওয়ার পর আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিব, অথবা আপনি 3 টুলের মাধ্যমে কুইক ফ্লাশ করে দিবেন। কোনো সমস্যা নেই, ফ্যাক্টরি রিসেট দিলেও হবে অথবা ফ্লাশ দিলেও হবে, এখানে কোনো সমস্যা নেই। যদি আবার ফ্যাক্টরি রিসেট কোনো সময় নাও নিতে পারে, তখন আপনি ফ্লাশ করে দিবেন। দেন আপনার ব্যাকআপটা আমরা দেখে নিলাম, ব্যাকআপটা হয়েছে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আমি ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলাম আনলক টুলের মাধ্যমে। এখানে আর আপনার সেকেন্ডবার আপনার ডিএফ করা লাগবে না, ও একসাথে এটা হয়ে যাবে ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট যদি আপনার কোনোভাবে না হয়, তখন আপনার ফোনটাকে কুইক ফ্লাশ করে নেবেন। কুইক ফ্লাশ করার আগে খেয়াল করবেন যে ব্যাকআপ ফাইলটা আমাদের ঠিক মতো নিচ্ছে কি না। যদি ব্যাকআপ ফাইল ঠিক মতো নিয়ে নেয়, দেন আপনারা ফ্লাশ করে দেবেন, কোনো সমস্যা নেই। কারণ যদি আপনি ফ্লাশ করে দেন, তারপরে কিন্তু এটা ফ্রি দ্বারা আনলক করা যাবে, সেক্ষেত্রে আপনার এসএন অ্যাক্টিভ করা লাগবে। এসএন অ্যাক্টিভ করা ছাড়া আপনার ফোনটা তখন করতে পারবেন না। যার ফলে খুব সাবধানতার সাথে কাজটা করে নেবেন। ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, একটু সময় নেবে ফোনটা ওপেন হওয়ার জন্য। ফোনটা ওপেন হওয়ার পর
ফোনটা ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে, একেবারে প্রথমবারের মতন PWNDF করতে হবে। দেন আপনার র্যাম ডিস্ক বুট করাতে হবে, তারপর ফিক্সড মাউন্ট 2 করাতে হবে। 6.2 ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার 6.2 কিন্তু অনেক সময় হয় না, আমার ফোনটাও হয় নাই 6.2 ফার্স্টে হয় না, কারণ ফোনটা ছিল আইএস ভার্সনটা কম ছিল, যার ফলে আমারটা ফিক্সড মাউন্ট ফেল হওয়ার কারণে আমার কাজটা প্রথম হয় নাই। তারপর আমি আপনাকে রিটার্ন ইউজার ডাটা ফ্লাশ করে এটাকে এখন বুট করেছি। এটা কিন্তু ফার্স্টে ফোনটা কিন্তু আপনার বুট করে নেয়, যার জন্য ভিডিওটা করা। 6.2 ফেল আসার কারণে কিন্তু আমার এই ভিডিওটা করা। 6.2 ফেল আসলে আপনারা কী করুন, 6.2 ফেল আসলে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, ফোনটাকে আপনার আপডেট ভার্সন একটা ফাইল নামিয়ে রিটার্ন 3 টুলের মাধ্যমে রিটার্ন ইউজার ডাটার মাধ্যমে ফ্লাশ করে নেবেন। আমরা ফোনটা আবার DFU মেথডে নেবেন, দেন বুট টাইম ডিস্ক, তারপর 6.2, তারপর রিস্টোর ব্যাকআপ করে নেবেন। আর যদি আপনারা কাজটা না বুঝেন তাহলে আমার মাধ্যমে কাজটা আপনারা করে নিতে পারেন। এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমি অবশ্যই আপনাদের ফ্রি থাকলে হেল্প করব। একটু সময় নেবে, কেবল ডিসকানেক্ট করা যাবে না, একটু DFU মেথড যাতে একটু সময় নেয়। একটু সময় নিলে আপনারা আবার তাড়াহুড়ো করে কেবলটা ডিসকানেক্ট করেন না, তাহলে কিন্তু আবার ফার্স্ট থেকে করা লাগবে। তো একটু সময় দিবেন, কারণ এখানে আপনার কিছু না কিছু একটা জিনিস দেখাবে। একটু সময় লাগবে। এবার ফিক্স DF মেথড আমাদের হয়ে গেল। দেন আপনারা বুট টাইম ডিস্ক করে নেবেন। বুট টাইম ডিস্ক বেশি সময় লাগবে না। বুট টাইম ডিস্ক করার পরে আপনাদের ফিক্স মাউন্ট 2 করে নিতে পারবে। আমরা ডাইরেক্ট ফিক্স মাউন্টে দিব না, ফিক্স মাউন্ট 2তে দিব, তাইলে আপনাদের ফোনটা ব্যাকআপ নিতে সুবিধা হবে। বুট টাইম ডিস্ক হচ্ছে, একটু সময় লাগবে, কেবল কোনোভাবে খোলা যাবে না। বুট টাইম ডিস্ক হয়ে গেছে। দেন আপনারা এখন 6.2 করে নেবেন। 6.2 করার পর 6.2 আর কোনো কাজ নেই, শুধু রিস্টোর ব্যাকআপ দিলে আপনার ফোনটা অটোমেটিকলি অন হয়ে যাবে। অন হওয়ার পর ফোনটা আপনারা সেট আপ দিয়ে নেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যাকআপ নিতে একটু সময় নেবে, কি আপনারা কোনোভাবে কেবল ডিসকানেক্ট করবেন না।